ওই জল সেটা চালিয়ে দিলাম, নালে হবে না। এই যে জল নিয়ে নিয়েছি, চলো একটু বার হবো, এগুলো তাড়াহুড়ো করছি, পড়ে যাচ্ছে। চলো বন্ধুরা, উপর দিকে যাওয়া যাক। একটুখানি কি বৃষ্টি হলো, ব্যাস হয়ে গেল। একটুখানি বৃষ্টি হয়, তারপর রোদ ওঠে, ব্যাস সব গরম চলে আসে। কোথায় যে ঠান্ডাগুলো আবার ঢুকে পড়ে, কি বলবো। কথায় আছে, তুমি যদি পরিবারকে সুন্দর করে সময় দাও, পরিবারও তোমাকে সঠিক সময়ে সঠিকভাবে তোমাকে তোমার সেই ভালোবাসাটাকে ফিরিয়ে দেবে। এটাই কিন্তু প্রত্যেকটা পরিবারের করা উচিত। প্রতিটা মানুষ ভাবে যে আমরা বাইরে কাজ করতে যাচ্ছি, আমরা ইনকাম করে নিয়ে আসছি, আর ওরা বাড়িতে বসে কী আর করছে, কী এমন করছে, শুধু তো একটু রান্নাবান্নাই করছে। কিন্তু না, শুধু রান্নাবান্না করতে তো প্রতিটা মেয়ে বিয়ে করে তো আসে না। প্রত্যেকের একটা আলাদা স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে সমস্ত পরিবারের মানুষকে ঘিরে। কিন্তু সেটা যখন সে পায় না, তখনই তার মনের মধ্যে বিদ্রূপ আকারে সেটা বেরিয়ে পড়ে। বাবু কিন্তু সবসময় আমাদেরকে সেই সময়টুকু দিয়ে থাকে। বাইরে কাজ করুক, যাই করুক না কেন, একটু সময়ের জন্য আমাদেরকে দিয়ে থাকে। প্রায় দিন নিয়ে যায়, বা একটু সময়ের জন্য, বেশিক্ষণ নয়, ঘন্টা দুয়েকের জন্য একটু সময় দিলে কি এমন ক্ষতি। চলো সেই রকম একটা ভালো লাগার দিন একটা বেছে নিয়েছি, তো বেরিয়ে পড়েছি। বাবুর একটু কাজটা ছিল না, তাই বললো চলো আমরাও একসাথে একটু বেরিয়ে আসি। তো সেই রকমভাবে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকটায় বাবু আর মেয়ে একদম গাড়ি নিয়ে রেডি। আমি এই দরজাগুলো সব বন্ধ করে দেবো, দিয়ে তারপরে এই বেরিয়ে এসছি। জল পড়ে যাবে। আমার থেকে মেয়ে তারা বেশি, ওর বাবা ওই সামনে সামনে চলে যাচ্ছে, ওই জন্য ও পেছনে পেছনে দৌড়াচ্ছে। ওইদিকে নৌকাটা আসছে, তো ওইটাই এদিকে আসবে, সব লোকজন নেমে যাবে, তারপরে আমরা উঠবো। আর ওই যে পাখিগুলো দেখো কি সুন্দর করে উড়ে যাচ্ছে। নদীর ধারে ঘুরতে বেশ ভালো লাগে, কিন্তু এই জল দেখলে ভীষণ ভয়। বাই চান্স যদি পড়ে যায়, আমার শুধু এটাই ভয় লাগে। কিন্তু তবুও মনে সাহস নিয়ে বাবুকে বলছি সাবধানে গাড়িটা নিয়ে ওঠো। খুব মানে ভয়ও লাগে। আর আমি তো মামাকে হাতটাকে জোর করে ধরে রয়েছি, আর এক হাতে ক্যামেরাটা নিয়েছি। ওকে বারবার বলছি যে তুমি বেশি নড়াচড়া করো না, নৌকার মধ্যে চুপটি হয়ে বসো। তো চুপ করে বসে পড়েছে, আর কেক নিয়েছিল সেটা খাচ্ছিল, আর আমি এদিকটায় সুন্দর করে লোকেশানটা দেখাচ্ছিলাম। নৌকাটা এদিক থেকে ছেড়ে যখন চলে যাচ্ছে, তখন দেখো সূর্যি মামাটা পেছন দিক দিয়ে কতটা সুন্দর লাগছে। এইখানটায় আমি আগে এসেছি, কিন্তু এই নৌকাটা পার হয়ে ওই দিকটায় কোনো দিন যাইনি। তো ওই পাশের ভিউটা সবসময় এপার থেকে দেখতাম। তো আজকে বললাম চলো ওই দিকটায় গিয়ে দেখি। এই দিকটা দেখো, নদীটা ওই দিকে চলে গেছে। এই নদীটা ওদিক দিয়ে গিয়ে না অজয় নদীর সঙ্গে আমার নাকি মিশেছে, কি জানি আমি আর বুঝতে পারি না। এটা তো এদের এখানকার গঙ্গা বলে, তো আমিও এদের সাথে সাথে গঙ্গা বলি। আর দূরের লোকেশানটা দেখেছো কত সুন্দর লাগছে, পুরো একদম পিকনিক স্পটের মতো। পিকনিক মনে হয় শীতকালে, কোনো দিন আসি না তো বুঝতে পারছি না। আর এই দেখো সুন্দর করে একটা ছবিও তুলে নিলাম, বেশ ভালো লাগছে। আর বাবু ওদিকটায় গাড়িটাকে নিয়ে বসেই রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। মাঝে মাঝে ওই ছবিটাও নেওয়ার চেষ্টা করছিলাম। মুখটা দেখি, ইস কেক খেয়ে মুখটা কি করেছে, জল তো আনা হয়নি। দূর থেকেই সব জিনিস ভালো লাগে, এপাশে এসে দেখলাম সবই ঠিক আছে, কিন্তু ওই ধুলো, মানে নদীর চরের যে বালির ধুলো, বাপ রে বাপ, এত ধুলো কি বলবো। একদম ধুলো তো নয়, সেই একদম মিহি পাউডার, মানে বালির সেই গুঁড়ো গুঁড়ো ভাবটাও বোঝা যাচ্ছে না, তার থেকেও মিহি। এত ধুলো, মানে যদি একটা ঝড় আসে, ধুলোর ঝড়ে কাউকে দেখা যাবে না, কাউকে চেনা যাবে না। সব ছেলেরা খেলা করছে, ওই যে ওই পাশে একটুখানি লোকেশানটায় গাড়িতে করে ঘুরে এসে তারপরে বাবু একটুখানি সিঙ্গারা নিয়ে নিল, নিয়ে বসে বসে খাবো বলে আবার এই নদীর ধারেই চলে এলাম এখানটায়।
আর ভাববেটি কখন জলের বোতলটা নিয়েছে আমি আর দেখিনি, গাড়ির ভেতর ঢুকিয়ে নিয়েছি। তো সুন্দর করে একটু ছবিও তুলে নিলাম। আর বাইরে দেখো কি সুন্দর এই সূর্যাস্তের ছবিটা সুন্দর করে ক্যাপচারও করে নিলাম। বেশ সুন্দর লাগছে, সামনের ওই গাছগুলো দেখে কি দারুণ দেখতে লাগছে লোকেশানটা। আমার তো বেশ ভালো লাগছে। এরকম করে মাঝে মাঝে তোমরাও সবাই বেরিয়ে পড়বে, তাহলে কি হবে, পরিবারের সঙ্গে বন্ডিংটা তোমার সুন্দরভাবে হবে। দেখেছো সিঙ্গারার কামড়টা? হ্যাঁ, একটু কাছ থেকে দেখাচ্ছি তো একটু কেমন লাগছে। যাই হোক, একটু দূরে নিয়ে গেলে সুন্দর লাগে। পেছনের লোকেশনটা কি সুন্দর লাগছে। তো পিকনিক স্পটের মতো একদম। ঝাল সিঙ্গারা, সিঙ্গারা একটু ঝাল নয়, গরম। ধুলোর চোটে দুজনে মা আর মেয়ে একেবারে চশমা বার করে নিয়েছি। ব্যাগের মধ্যে ছিল, ও দেখতে পেয়েছে, সানগ্লাসটাও পরে নিয়েছে, আর আমি এই চশমাটা ছিল এটাই পরে নিয়েছি। চলো একটুখানি সময় স্পেন্ড করে নিই, তারপরে বাড়ি ফেরার পালা তো রয়েছে। অনেকটা সময় কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা। তো ফিরে এসেছি একদম নদীর ওপার থেকে এপার, তা সেটা আর ক্যাপচার করিনি। ওপাশের আকাশটা দেখে কি সুন্দর লাল হয়ে আছে। তো চলো যেতে যেতে আমরা রাতে কী খাবো সেটাই চিন্তা করছিলাম। যে সিঙ্গারা তো খেয়েছি আর ফুচকাও খেয়েছি, সেটা আর ক্যাপচার করা হয়নি। তো বাড়িতে গিয়ে ভাবছি আর ভাত খাবো না, তো চপ দোকানে চলে এসেছি, একটু চপ নিয়ে নিই। চপগুলো ভাজে দেখেছো, তেলটা যে কি গরম, বাপ রে বাপ। যাই হোক, এখান থেকে চপ নিয়ে নিলাম, রাতে খাবো মুড়ি। তো সেই কারণেই সেই করে নিয়ে চলে আসছি সন্ধ্যাবেলায়, একদম এসে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি আমার কাজ করছি আর ওর বাবু ওদিকে এসে আগেবারে শোবে সেই চিন্তা করে বিছানা টিছানা কমপ্লিট করে নিয়েছে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর হ্যাঁ, যেটা বেরোবো বলেছিলাম, এই যে ক্লিপগুলো কেনার জন্য, কদিন ধরে ক্লিপ নেই, মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আমার ক্লিপের জন্য। আসলে বেরোবো বলেছিলাম আমি, তো ও বললো সেই বেরোবো যেকালে চলো একটু ঘুরেও আসি। তো সেই কারণে দুটো কাজই হলো। এই যে একটা একটা করে সব ক্লিপ কিনে নিয়েছি। আকাশি ক্লিপটাও বেশ ভালো লাগছিলো, আর কালো ক্লিপ তো আমার আগে ছিল, তো সেটা ভেঙে গেছিলো, তো সেটার জন্য এই যে গার্ডার দুটো নিলাম। গার্ডারগুলো মামামের জন্য একটা গার্ডার থাকে না, এই দুষ্টুটা। আমি ওটাই দেখানোর চেষ্টা করছিলাম, একটা গার্ডার কিছু থাকে না। তো সেটাই কেনার জন্যই গিয়েছিলাম। আর ও খালি মাথায় হাত দিয়ে বলছে আমারটা কই, আমারটা কই, মানে ও গার্ডার চাইছে। ওকে বলছি তুমি বড় হও, তোমাকে আবার কিনে দেবো। ওকে ছোটোবেলা থেকে কিনে দিয়েছিলাম ব্যান্ড, কিন্তু ও ঠিক মতন দিত না, ফেলে দিত। সেই কারণে আর ওকে খুব একটা দিই না, একটু বড় হলে আবার কিনে দেবো। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, এই সন্ধ্যের ইভিনিংয়ের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিয়েছি। টাটা, সোনামাও দিল।